সো গাইস, যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, ইয়াওমিংয়ের বডি তখন ভীষণ দুর্বল ছিল। সেই কারণেই সে ঠিকভাবে ফাইটই করতে পারছিল না। জিয়াওয়ান বাকে কিছু রিকভারি পিলস দিয়েছিল যাতে সে নিজের ডাউচি রিকভার করতে পারে। অন্যদিকে লিটল ফেয়ারি ডক্টর, মেডুসা আর কিংলিন তিনজনই জিয়াওটিয়ানের সঙ্গে লড়তে গিয়ে মারাত্মকভাবে আহত হয়ে পড়েছিল। বিশেষ করে মেডুসার চোট দেখে জিয়াওয়ানের ভেতরে প্রচণ্ড রাগ জ্বলে ওঠে। সে জিয়াওটিয়ানকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে চায়। সেই কারণেই জিয়াওয়ান তার উপর লাগাতার আক্রমণ চালাতে থাকে। জিয়াওটিয়ান নিজের পাওয়ারফুল জু ফিঙ্গার টেকনিক ব্যবহার করে, কিন্তু সেটারও জিয়াওয়ানের উপর তেমন কোনো প্রভাব পড়ে না। শেষ পর্যন্ত জিয়াওয়ানকে একটি সিলের ভেতরে বন্দী করে ফেলে, কিন্তু জিয়াওয়ান তখনই নিজের কিং কং গ্লাস বডি অ্যাক্টিভেট করে দেয় এবং উল্টো জিয়াওটিয়ানকে নির্মমভাবে মারতে শুরু করে। ভীষণ আহত অবস্থায় জিয়াওটিয়ান মাটিতে লুটিয়ে পড়ে। যন্ত্রণায় কাঁপতে কাঁপতে সে বলে, এটা ইম্পসিবল, আমি কিভাবে একটা মানুষের ছেলের কাছে হারতে পারি? কিন্তু জিয়াওয়ান তখনও থামে না। সে সোজা জিয়াওটিয়ানের উপর পা রেখে এক ভয়ঙ্কর পাওয়ারফুল পাঞ্চ মারে। পুরো পৃথিবী যেন কেঁপে ওঠে। জিয়াওটিয়ানের মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। মেডুসাকে আঘাত করার জন্য জিয়াওয়ান তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চায়। সে তাকে মারার জন্য আরেকটা ভয়ানক পাঞ্চ অ্যাটাক তুলতে যায়। এই মুহূর্তে জিয়াওটিয়ান আর কোনো ডিফেন্স নিতে পারছিল না। ঠিক তখনই জিউ ট্রাইবের গ্রেট এল্ডার সামনে এসে পড়ে। রাগে ফেটে পড়ে সে জিয়াওয়ানের উপর সরাসরি আক্রমণ চালায়। এক বিকট এক্সপ্লোশন হয়। একই সঙ্গে জিউ ট্রাইবের সব এল্ডার্স আর ডার্ডস সেখানে পৌঁছে যায়। অর্থাৎ এখন জিয়াওয়ান চার দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, গ্রেট এল্ডারের সেই আক্রমণেও জিয়াওয়ানের গায়ে একটুও আঁচড় লাগে না। সে এক ঝটকায় চারপাশে সব স্মোক সরিয়ে দেয়। এরপর জিয়াওটিয়ান নিজের এনার্জি ফর্মে গ্রেট এল্ডারের কাছে গিয়ে দাঁড়ায়। তার পুরো মুখ ফুলে গেছে। কাঁপা কণ্ঠে সে বলে, ইয়াওমিন মরে যায়নি, এই ছেলেটা ইয়াওমিংয়েরই সঙ্গী। গম্ভীর স্বরে গ্রেট এল্ডার বলে, এটা সত্যিই খুব বড় সমস্যা। এই ব্যাপারটা যত কম লোক জানবে ততই ভালো। যদি সবাই জেনে যায় যে তোমার ভাই এখনও জীবিত, তাহলে আমরা ভীষণ বড় বিপদে পড়ব। এরপর জিয়াওটিয়ান সঙ্গে সঙ্গে আদেশ দেয়, আমার প্রিয় নেদার স্নেক গার্ডস আর ট্রাইবের সব এল্ডার্স, তোমরা সবাই এই ভ্যালির বাইরে চলে যাও। আমার আদেশ ছাড়া কেউ ভেতরে ঢুকবে না। এই কথা শুনে সব এল্ডার্স হতবম্ব হয়ে যায়। তারা প্রশ্ন করে, ক্ল্যান লিডার, আগে কি আমাদের এই ইন্ট্রুডারকে মেরে ফেলা উচিত নয়? জিয়াওটিয়ান ঠান্ডা স্বরে বলে, আজকের এই বিষয়টা আমি নিজ হাতে হ্যান্ডেল করব। ঠিক তখনই এক পরিচিত কণ্ঠ চারদিকে প্রতিধ্বনিত হয়, ইয়াওমিংয়ের। ইয়াও জিয়াওটিয়ান, তুমি কি এই ব্যাপারটা চাপা দিতে চাইছো? পরের মুহূর্তেই এক পোর্টাল খুলে যায় আর সেখান থেকে ইয়াওমিং বেরিয়ে আসে। এখন তার পুরো পাওয়ার ফিরে এসেছে। সে আবার নিজের কিং ফর্মে ফিরে গেছে। রাগ এসে বলে, তুমি নেদার স্নেক গার্ডস আর ট্রাইবের এল্ডার্সদের এখান থেকে সরাতে চাইছো? আবার কি কাউকে না জানিয়ে আমাকে চুপচাপ শেষ করে দিতে চাও? ইয়াওমিংকে জীবিত দেখে সব সৈন্য আর এল্ডার্স হতবম্ব হয়ে যায়। তারা ফিসফিস করে বলতে থাকে, এটা কিভাবে সম্ভব? ইয়াওমিং কি কাল্টিভেশনের সময় ইয়েলো স্প্রিং ওয়াটারে মারা যায়নি? আমাদের তো জিয়াওটিয়ানই বলেছিল যে মহারাজ কাল্টিভেশন করতে গিয়ে পাওয়ারের লোভে অন্ধ হয়ে গিয়েছিলেন। এই কথা শুনে জিয়াওটিয়ান ভীষণ রেগে যায়। সে চেঁচিয়ে ওঠে, তোমরা সবাই এই বাজে কথা বন্ধ করো। এই লোকটা আমাদের পাগল বানাচ্ছে। এটা নিশ্চয়ই কোনো ইম্পস্টার যে আমার ভাইয়ের নকল করে আমাদের ক্ল্যানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সবাই মিলে আক্রমণ করো, এই দুজনকে মেরে ফেলো। হেসেই ইয়াওমিং বলে, ইয়াও জিয়াওটিয়ান, আগে তুমি গ্রেট এল্ডারের সঙ্গে মিলে আমাকে ক্ষতি করার ষড়যন্ত্র করেছিলে, আর আজ আবার আমাকে চুপ করাতে চাইছো। তারপর সে এল্ডার জিয়ান, এল্ডার মিং আর এল্ডার লিওর দিকে তাকিয়ে বলে, তোমরা তিনজন শুরু থেকেই আমার সবচেয়ে কাছের আর বিশ্বস্ত ছিলে। তোমরা কি আমাকে চিনতে পারছো না? তিনজন এল্ডার সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে আসে। এখন তাদের পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে এই মানুষটি তাদের আসল ক্ল্যান লিডার ইয়াওমিং। তারা ঝুঁকে তাকে সম্মান জানায়। ঠিক তখনই গ্রেট এল্ডার রেগে বলে ওঠে, তোমরা তিনজন সবাইকে কনফিউজ করো না। ইয়াও জিয়াওটিয়ানই আমাদের 9 সার্পেন্ট ডিপ গ্রাউন্ড পাইথন ক্ল্যানের একমাত্র লিডার। তোমরা কি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাও? এর জবাবে ইয়াওমিং মুচকি হেসে বলে, বিশ্বাসঘাতকতার কথা বলছো? এই বলে সে নিজের মুখ থেকে জিইউ পাইথন ট্রাইবের কিং স্টাফ বের করে আনে। এটা তো তোমরা নিশ্চয়ই চিনতে পারছো।
এটা দেখেই সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ এটা ছিল 9 সিলিং নেদার স্টাফ, যা অনেক দিন ধরে নিখোঁজ ছিল এবং ক্ল্যান লিডারের অবস্থানকে রিপ্রেজেন্ট করে। জিয়াওটিয়েনও হতভম্ব হয়ে দাঁত চেপে বলে, আমি এতদিন ধরে এটা খুঁজছিলাম, এখন বুঝলাম কেন পাইনি, এই বদমাশটাই তো গিলে রেখেছিল। কিন্তু গ্রেট এল্ডার জোর দিয়ে বলে, এই সব বাজে কথায় কান দিও না, তোমরা কি ভুলে গেছো এই কয়েক বছরে জিয়াওটিয়েনের নেতৃত্বে আমাদের ক্ল্যান কতটা উন্নতি করেছে? তবুও কি তোমরা এই ইয়াওমিংয়ের কথায় বিশ্বাস করবে? সে আগে লিডার ছিল ঠিকই, কিন্তু বর্তমান স্ট্রেংথ দিয়ে সে কখনোই আবার ক্ল্যানের দায়িত্ব নিতে পারবে না। তারপর সে ইয়াওমিংয়ের দিকে তাকিয়ে বলে, তোমার জন্যই ভালো হবে যদি তুমি এই জিইউ স্টাফ আমাদের হাতে তুলে দাও। বাকি এল্ডার্সরাও গ্রেট এল্ডারের সুরে সুর মেলায়। গ্রেট এল্ডার ঠিকই বলছেন, এখন আমাদের ক্ল্যান লিডার হলো জিয়াওটিয়েন, তাই জিইউ স্টাফ ধরার অধিকারও তাঁরই। ধীরে ধীরে পুরো স্নেক আর্মি আর অন্য এল্ডার্সরাও জিয়াওটিয়েনের পাশে দাঁড়িয়ে যায়। আরেক এল্ডার বলে, জিয়াওটিয়েন পুরো মন প্রাণ দিয়ে ক্ল্যানের সেবা করেছে, আমরা নিজের চোখে তা দেখেছি, তাই নিঃসন্দেহে লিডারের জন্য সেই সবচেয়ে পাওয়ারফুল আর উপযুক্ত। জিয়াওটিয়েন ইয়াওমিংয়ের দিকে তাকিয়ে বলে, ক্ল্যানের ফিউচারের কথা ভেবে তুমি কোনো ভুল পদক্ষেপ নিও না। ঠিক তখনই 3 জন এল্ডার একসঙ্গে চেঁচিয়ে ওঠে, এই বাজে কথা বন্ধ করো, যে নিজের ভাইকে ক্ষতি করতে পারে তার হৃদয় কতটা কালো হতে পারে। তুমি কখনোই আমাদের ক্ল্যানের লিডার হওয়ার যোগ্য নও, তুমি সবাইকে নিজের দিকে টানার চেষ্টা করছো, তোমার আসল উদ্দেশ্য কি? ইয়াওমিং হাত তুলে তাদের শান্ত হতে ইশারা করে। সে বলে, এই লড়াইটা আমাদের 2 ভাইয়ের মধ্যে, আপনাদের মাঝখানে আসার দরকার নেই, এই বিষয়টা আমাদের উপরই ছেড়ে দিন। এই কথা বলেই সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে। চারিদিকে এক ভয়ঙ্কর প্রেশার তৈরি হয়, তার ট্রু স্টার ফাইট ভেনারেট রিয়েলম পুরোপুরি প্রকাশ পায়। সেই চাপের নিচে সব এল্ডার্স আর এমনকি জিয়াওটিয়েনও কষ্ট পেতে থাকে। জাওটিয়ান বিস্ময়ে হতবাক হয়ে যায়। ও ট্রু স্টার ফাইট ভেনারেট রিয়েলমে পৌঁছে গেছে। পরের মুহূর্তেই ইয়াওমিং দ্রুত এগিয়ে গিয়ে জাওটিয়ানের হাত ধরে টেনে দূরে নিয়ে যায়। গ্রেট এল্ডাররা তাকে বাঁচাতে ছুটে আসে, কিন্তু ঠিক তখনই জিওয়ান সামনে এসে তাদের পথ রোধ করে দাঁড়ায়। ঠান্ডা কণ্ঠে জিওয়ান বলে, তোমার অপোনেন্ট আমি। অন্যদিকে ইয়াওমিং নিজের ভাইকে সজোরে একটি চাট্টানের ওপর আছড়ে মারে। গর্জন করে সে বলে, 100 বছর আগে তুমি আমাকে যে আঘাত করেছিলে, তখন কি কখনো ভেবেছিলে এই দিনটাও তোমাকে দেখতে হবে? সে নিজের পা দিয়ে জাওটিয়ানকে পিষে দেয়। চট্টান ভেঙে জাওটিয়ান উল্টো দিকে ছিটকে পড়ে। ব্যঙ্গাত্মক স্বরে ইয়াওমিং বলে, এতটুকুই কি ব্যথা হচ্ছে? এরপর সে মারতে মারতে চেঁচিয়ে ওঠে, এই 100 বছরে যে যন্ত্রণা আমি সহ্য করেছি, এটা তার 1% নয়। এক প্রচণ্ড আঘাতে সে আবার জাওটিয়ানকে চট্টানের সঙ্গে আছড়ে মারে। এবার সে 2 হাতে তাকে নির্মমভাবে মারতে থাকে। রাগে চিৎকার করে বলে, তুমি আমাকে 100 বছর ধরে বন্দি করে রেখেছিলে, তুমি আর তোমার লোকেরা আমাকে টর্চার করেছ। কখনো ভেবেছ আমি কেমন অনুভব করেছিলাম? তার রাগ এতটাই তীব্র ছিল যে চারদিকে ভয়ানক এনার্জি ওয়েভস ছড়িয়ে পড়ে। চট্টান ভেঙে গুঁড়ো হয়ে যেতে থাকে। ইয়াওমিং থামার কোনো নামই নিচ্ছিল না। এখন জাওটিয়ানের অবস্থা শোচনীয়। গভীর স্বরে ইয়াওমিং বলে, ভাই, এই 100 বছরে যে কষ্ট আমি সহ্য করেছি, আজ তার পুরো মূল্য আদায় করব। সে পুরো শক্তি নিয়ে এক ভয়ঙ্কর পাঞ্চ অ্যাটাক ছুড়ে দেয়। চারদিকে এমন বিধ্বংসী এনার্জি ছড়িয়ে পড়ে যে সবাই ভয়ে জমে যায়। সবার মনে হয় ইয়াওমিং বুঝি জাওটিয়ানকে মেরেই ফেলেছে। এমনকি আকাশ থেকে বৃষ্টিও নামতে শুরু করে। কিন্তু ধোঁয়া পরিষ্কার হলে সত্যিটা সামনে আসে। ইয়াওমিং আসলে জাওটিয়ানকে মারেনি, সে সেই পাঞ্চ মাটিতে মেরেছিল। ইয়াওমিং তাকে হত্যা করতে চায়নি, সে শুধু তাকে শিক্ষা দিতে চেয়েছিল। এরপর ইয়াওমিং পাগলের মতো হেসে বলে, যদি আগে থেকে জানতাম তুমি বেঁচে যাবে, তাহলে সেদিনই তোমাকে মেরে ফেলতাম। তারপর সে জিজ্ঞেস করে, তুমি আমাকে মারতে চেয়েছিলে কেন? ব্যথা আর ঘৃণায় ভরা কণ্ঠে জাওটিয়ান বলে, তুমি এখনও এই প্রশ্ন করছো? এই সব কিছু তোমার কারণেই হয়েছে। কোন অধিকার দিয়ে ক্ল্যানের সব কাল্টিভেশন রিসোর্সেস তোমাকেই দেওয়া হয়েছিল? সব কিছু আমার আগে তোমার হাতে পৌঁছাতো। আমার মধ্যে কি কম ছিল? সে ক্ষোভে বলতে থাকে,
তুমি আমাদের ক্ল্যানের জিনিয়াস ছিলে, সবাই তোমাকে ভালোবাসত, আর আমি সব সময় তোমার ছায়ার নিচে নীরবে অপমান সহ্য করে বেঁচে থাকতে বাধ্য হয়েছিলাম। এই কারণেই আমাকে এই পথটা বেছে নিতে হয়েছিল, আর এই সব কিছুর জন্য তুমিই দায়ী। হঠাৎ করেই ইয়াওমিংয়ের বুঝতে পারা হয় যে হ্যাঁ, জাওটিয়ান অজ্ঞানতাবশত ভুল পথে চলে গিয়েছিল। কিন্তু সে কিছু বোঝার আগেই জাওটিয়ান তার সার্ভেন্ট ফর্মে গিয়ে তার ওপর আক্রমণ করে। আঘাতের ধাক্কায় জিউ স্টাফ নিচে পড়ে যায়। জাওটিয়ান সঙ্গে সঙ্গে সেটা তুলে নেয় আর উন্মাদের মতো হেসে বলে, এখন আমি জিউ পাইথনের ট্রু কিং। সে স্টাফটা ওপরে তোলার চেষ্টা করে, কিন্তু স্টাফ তাকে নিজের কিং হিসেবে স্বীকার করে না, কারণ আসল ট্রু কিং তো আগেই ইয়াওমিং ছিল। পর মুহূর্তেই ভয়ঙ্কর এনার্জি বিস্ফোরিত হয় এবং জাওটিয়ানের পুরো শরীর জ্বলতে শুরু করে। ইয়াওমিং নিজের ভাইকে এভাবে মরতে দেখতে পারে না। তাকে বাঁচাতে সে ছুটে আসে এবং চিৎকার করে বলে, জাওটিয়ান, তারা তাকে স্টাফ ছেড়ে দাও, না হলে তুমি মারা যাবে। কিন্তু জাওটিয়ান তার কথা শোনে না। সে এখনও পাগলের মতো হাসতে হাসতে বলে, আমি তোমাকে ঘৃণা করি। ঠিক তখনই তার শরীর এক প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে টুকরো টুকরো হয়ে যায় আর নিচে পড়ে যায়। নিজের ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা ইয়াওমিংকে পুরোপুরি ভেঙে দেয়। পুরো স্নেক ট্রাইব গভীর শোকে ডুবে যায়। ইয়াওমিংয়ের হাত কাঁপছিল যখন সে স্টাফ তুলে নেয়। সে কখনো ভাবেনি তার নিজের ভাই এতটা গভীরভাবে ভুল পথে চলে যাবে। স্টাফ তোলার পর সবাই তাদের ক্ল্যান লিডার ইয়াওমিংকে পূর্ণ সম্মান জানাতে শুরু করে। অন্যদিকে জিওয়ান আর গ্রেট এল্ডারের মধ্যে লড়াই তখনও চলছিল, কিন্তু হঠাৎ গ্রেট এল্ডার বুঝতে পারে যে জাওটিয়ান মারা গেছে। এটা জেনে সে ভয় পেয়ে যায়। ইয়াওমিংয়ের গ্রেট এল্ডারের ওপর প্রচণ্ড রাগ হয়, কারণ সে জানত তার ভাই ভুল পথে যাওয়ার আসল কারণেই গ্রেট এল্ডারই ছিল। এই লোকটাই জাওটিয়ানের মাথায় বিষ ঢুকিয়েছিল, তাই ইয়াওমিং তাকে শেষ করতে চেয়েছিল। গ্রেট এল্ডারও বুঝে গিয়েছিল যে ইয়াওমিং তাকে কখনো ক্ষমা করবে না, তাই সে ডেমন স্নেক স্কাই এক্সপ্লোশন ব্যবহার করে নিজের শরীর বিস্ফোরণ ঘটায়। তার শরীর থেকে অসংখ্য সাপ চারদিকে ছুটে যায়, আর সেই সাপের মধ্যে একটির ভেতরে তার সোল লুকিয়েছিল। জিওয়ান সেই সোল ধরে নিজের কাছে নিয়ে আসে। তারপর জিওয়ান এসে গ্রেট এল্ডারের সোল ইয়াওমিংয়ের হাতে তুলে দেয় এবং বলে, এখন এর সাথে কি করবে সেটা আপনার ওপর নির্ভর করছে, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ইয়াওমিং এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে সেই সোল পুরোপুরি ধ্বংস করে দেয়। এর সাথে সাথেই অবশেষে সবাই পুরোপুরি মুক্ত হয়ে যায় এবং এখানেই এই এপিসোড শেষ হয়। ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, ভিডিওটা লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।